বাচ্চাদের টিফিন কিংবা সন্ধ্যার নাস্তার জন্য খুব সহজে তৈরি করে ফেলতে পারেন এই চিকেন বলটি। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে তৈরি করতে হয়। প্রথম একটা ব্লেন্ডার জারে আমি কিছু চিকেন নিয়ে নিচ্ছি, অবশ্যই বুকের অংশ নিচ্ছি। এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অবশ্যই বাসায় থাকার মশলাগুলো ইউজ করেছি। এবার সয়া সস দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, এবার একটা বলে ঢেলে নিব। এটা বলে ঢেলে নিচ্ছি। আমি কিন্তু সবসময় বাসা থাকার মশলা দিয়ে ইউজ করার চেষ্টা করি। এবার এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। আমি আমার পরিমাণ মতো নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। আমি একটু বেশি করে নিচ্ছি। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার অ্যাড করব গাজর কুচি আর কিছু কাঁচা ঝাল কুচি। আপনারা এই পর্যায়ে ব্রেডক্রাম্ব কিংবা বিস্কুটের গুঁড়ি কিংবা পাউরুটির গুঁড়ি ইউজ করতে পারেন। এখানে কিছু পাউরুটি ভালোভাবে টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। দেখেন আমার মাখানোটা কত পারফেক্ট হয়েছে। আমি হাত দিয়ে মাখাতে কমফোর্ট ফিল করি, এর জন্য আমি হাত দিয়ে মাখাইছি। আপনারা চাইলে অন্যভাবে মাখাতে পারেন। আমি এইভাবে মাখাইছি, এর জন্য আমাকে ফ্রিজে রেস্টে রাখার কোনো প্রয়োজনই হয় নাই। এ পর্যায়ে আপনারা আপনাদের মন মতন শেপ দিয়ে নিলে হয়ে যাবে। আমি একটু খুবই ব্যস্ত ছিলাম, এর জন্য শেপটা খুব সুন্দরভাবে দিতে পারি নাই, তো আপনারা চেষ্টা করবেন ভালোভাবে দেওয়া। আর আমি এটা কোনো রেস্টে ফ্রিজে রাখি নাই, ডাইরেক্টই বানাইছি। এই তো এক এক করে আমার চিকেন বল সবগুলো রেডি। এবার আমি চলে যাব এটাকে বয়েল করার জন্য। আমি আগেই পানি ফোটাতে দিয়েছিলাম, পানি ফুটে গেলে এ পর্যায়ে চিকেন বলগুলো এক এক করে দিয়ে দিব। আমি এটাকে 7 থেকে 10 মিনিট পর্যন্ত বয়েল করছি। আপনারা আপনাদের সময় মতন করে নেবেন। ঢেকে খুব অল্প জালে এটাকে বয়েল করতে হবে। এই তো আমার দেখতেছিলাম মাঝে মাঝে চেক করে যে এটা আমার হয়েছে কিনা। এখনো হয় নাই, সেজন্য আমি আবার এটাকে স্টিম করতে রেখে দিছি। এবার মনে হচ্ছে এ পর্যায়ে আমার হয়ে গেছে, এর জন্য আমি এগুলোকে উঠাই নিচ্ছি ভালোভাবে ছেঁকে। আপনারা জাস্ট খেয়াল করবেন যে এটা কতটুকু বয়েল হয়েছে, এটা খেয়াল করলেই হয়ে যাবে। দেখুন আমার চিকেন বলটা কতটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন। আমার হাতে সময় ছিল না, জন্য আমি এগুলো ফ্রোজেন করে রাখছি। যখন চাইলে আপনার বাচ্চার টিফিন বা সন্ধ্যা নাস্তা যখন চান, এটা আপনি সহজভাবে বের করে এভাবে ফ্রাই করে নিলে হয়ে যাবে। পরে আরেকদিন ফ্রাই করা দেখাচ্ছি। দেখেন আমি এটাকে ফ্রাই করে দেখাচ্ছি। এটা খুব অল্প আঁচে আপনাকে ফ্রাই করতে হবে। আমি একটু বেশি ডিপ ফ্রাই পছন্দ করি, এর জন্য আমি একটু বেশি ডিপ ফ্রাই করছি। পর্যায়ে আপনাকে একটা স্টিকের ভিতরে চিকেন বলগুলো ঢুকিয়ে তারপরে সুন্দরভাবে সার্ভ করতে পারেন আপনার পছন্দের মতন। এই যে আমি আমার সন্ধ্যার নাস্তা রেডি করে ফেললাম সাথে সস দিয়ে। কেমন হয়েছে সবাই বলবেন অবশ্যই। আল্লাহ হাফেজ, টাটা।